নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানাচ্ছি। তো আগের ব্লগে তোমরা দেখেছো আমার ননদের মেয়ের সাদের অনুষ্ঠানে আমরা সকলে এসেছি। আমি, আমার ননদ, আমার মাস্তুতো ননদ, আরও অনেকেই এসেছে, মানে ছেলের বাড়ির পক্ষ থেকে ছেলের মামিমারা। তো যাই হোক, আজকে একটি নতুন সকাল, মানে আগের দিন আমরা এসেছি, রাতটুকু ছিলাম, উঠে পড়েছি। পরের দিন উঠে সকাল তো হয়ে গেছে, তাড়াতাড়ি মুখ টুক ধুয়ে একটু ছাদে দাঁড়িয়েছিলাম, ঘর থেকে দেখছিলাম, বেশ ভালো লাগছিল। সকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিল, ওয়েদারটা বেশ ভালো লাগছিল, এই প্রকৃতিটা। তারপরে এই রাত্রিবেলা তো আমরা তেমন কিছুই খাইনি, তেমন কিছু বলতে কিছুই খাইনি, লুচি টুচি হয়েছিল। এক তো গরমের জন্য, 2 নম্বর হচ্ছে আমরা ময়দা খাই না, ময়দার লুচি হলে পেটের সমস্যাও ছিল 3 নম্বর। তো যাই হোক, সকালবেলা কী খাওয়া দাওয়া হবে সেটাই কথাবার্তা হতে বললো, অনেক ভাত আছে, তো এই জন্যই আলুর চোখা মাখা হয়েছে। বাড়িতে যারা কুটুমাত্মীয় ছিলাম সকলে মিলে এই তো একসাথে খেতে বসেছি পান্তা ভাত। আর গরমকালে তো পান্তা ভাত একদম সত্যি কথা বলতে ওষুধের মতো কাজ করে, শরীর ঠান্ডাও থাকে, খেতেও ভালো লাগে। একটু আলু দেখি মাখানা একটু অল্প করে আপনাদের মতো হবে না। তো এখানে পান্তা ভাতের পর্ব মিটে যেতে আমরা বাইরেটা একটু বসেছিলাম, আর এই আম গাছটার ছবি আমি সবসময় নিচ্ছিলাম, বেশ ভালো লাগছিলো, কারণ হাত বাড়ালেই আম পাড়া যাচ্ছে। আর ছোটোবেলায় তো এরকম সুবিধা থাকলে তো বলারই ছিল না, চেষ্টা করতাম গাছে ওঠা, ঢিল ছুঁড়ে আম পাড়ার, কিন্তু এই হাত নাগালের মধ্যে আম পাড়ার আনন্দটাই ছিল আলাদা। সেটাই ভাবছিলাম যে সময় কত বদলে যায়, এখন গাছ ভর্তি আম দেখে, হাতের কাছে দেখেও আর কি কোনো ইন্টারেস্টই লাগছে না যে আম একটু পেড়ে খাই বা আম মাখিয়ে খাই। আর এখানে দেখো একটা ঠাকুরের বেদি আছে, তুলসী মচ্ছব যেটাকে বলা হয়, সেখানেই আমি শুয়ে পড়েছি গাছতলায়। আর কি করা যাবে। আর আজকে মেনুতে একটু পাতলা করে আলু দিয়ে চিকেনের ঝোল হবে, তো সেটাই একটু হাতে হাতে জোগাড় করে দিয়েছিলাম। আমার মাস্তুতো ননদ টুম্পা ও রান্নাটা করবে। আর এখানে দেখো ননদের ছেলে রাজেশ উঠে পড়েছে গাছে আম পাড়তে, মানে ও যখনই সুযোগ পাচ্ছে একবার করে পাঁচিল উঠে পড়ছে আম পাড়ার জন্য। আর এই হচ্ছে সুমনা, যার সাদের অনুষ্ঠানে আমরা এসেছি। আর এখানে মশলা কষিয়ে যাচ্ছে টুম্পা রানী, একদম হালকা পাতলা ঝোল হবে, কারণ আগের দিন রিচ খাওয়া হয়েছে, আর এমনিতেই পেটের অবস্থা ভালো নয়, তার উপর গরম পড়েছে। কিন্তু এতজন মানুষ আছে, আর কি রান্নাবান্না হবে, সেই ভেবে চিকেন হলে তো কারো কোনো অসুবিধাই নেই, খেয়ে নেবে। আর আগের দিনে রান্নাবান্না আছে, তবে মনে তো হয় না সেসব কেউ মুখেও দেবে বা খেতে চাইবে, কারণ এক তো পেটের সমস্যা, 2 নম্বর গরম, 3 নম্বর বাসি খাবার আর কেউ পান্তাটুকু ছাড়া কেউ উচিত খাওয়াটা মনে করছে না। তো যাই হোক, ও এদিকে রান্নাবান্নাটা করে নিক, চলো। আর এদিকে আমার ননদ আর নন্দাই মিলে রাজেশ আম পাড়ছিল, যাতে আমগুলো পড়ে ফেটে না যায়, সেই জন্যই আর কি ওই তিরপল ধরে দাঁড়িয়েছিল। আর বাড়িতে ছোটোখাটো অনেক গাছ আছে,
দেখছি প্রতিটা গাছই কিন্তু বেশ ভালোভাবেই তো হয়েছে। বন্ধুরা আমরা তো জানতামই না, হঠাৎ করে দেখলাম এখানে একজনের বার্থডে আছে, তারই জন্য কেক আনা হয়েছে। একজন বলতে এটা হচ্ছে সুমনার মানে আমাদের যে জামাই তার বৌদি হয়, মামাতো বৌদি, তারই জন্মদিন ছিল। তো লাঞ্চ করার আগে তারই জন্মদিনের কেক কাটা হচ্ছে আর আমরা সকলে মিলে সেলিব্রেট করছি জন্মদিন। আমি কি ভাবলাম সুমনা কেক কাটবে, ওই জন্য ভাবলাম তোর ছবিটাকে ক্লোজ করে নিলাম, তারপরে দেখছি হ্যাপি বার্থডে। হ্যাঁ বার্থডে কাল কি খাবো, ফেলে দিবে বসে খিদে পাচ্ছে। এই যে সবাই রেডি টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সুপর্ণা, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে দরকার নেই, মেয়েদের বয়স জানতে নেই। ওগুলো বসেছিল এটা খাওয়ার জন্য আগে ভাঙা চালা কি হবে? তো বন্ধুরা দেখো জন্মদিন তো সেলিব্রেট হয়ে গেল, এবার আমরা সকলে মিলে লাঞ্চ করতে বসে পড়েছি। দেখতে পেলে বেশ ভালোই লাগে, সকালবেলা একসাথে চা খাওয়া হলো, ব্রেকফাস্ট করা হলো, এবার সকলে মিলে একসাথে লাঞ্চ করাও হচ্ছে, এটা বেশ ভালো লাগছে। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখলাম, আবারও নতুন ব্লগের সাথে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো সুস্থ থেকো, টাটা।